হ্যালো, গুড মর্নিং। চলে এলাম আবারও অনেক দিন পর একটি ব্লগ নিয়ে। কারণ হচ্ছে ব্লগ দিতে একদম আমার আর ভালো লাগছে না, খুব বিজি হয়ে পড়েছি। সকাল সকাল উঠে এরকম ওয়েদার দেখে কার ভালো লাগে বলতে পারো? আমার এখন এরকমই চলছে, একটা দিনও ভালো যাচ্ছে না। আর এরকম মেঘলা আকাশ, সব সময় বৃষ্টি। সকাল সকাল ছেলেকে ঘুম থেকে তুলে দিয়ে ওর জন্য ব্রেকফাস্ট বানাবো, তাই কিছুটা ভেজিটেবলস নিয়ে নিয়েছি। এখানেকার একটি খুব প্রচলিত একটি স্যান্ডউইচ বানাচ্ছি আমি, মেয়োনিজ আর ভেজিটেবলস দিয়ে। তার মধ্যে ওরটাতে চিজ দিয়ে দিলাম, আমারটাতে দিইনি, খেলে তো মোটু হয়ে যাব। যাই হোক, ওকে দিয়ে দিয়েছিলাম তার ফাঁকে। এবারে বলো তো, ডিস্কোটা কার কার ভালো লেগেছে? নতুন শিখে এসছে স্কুল দিয়ে। যাই হোক, তার ফাঁকে আমি একটু চা বানিয়ে নিলাম আমার নিজের জন্য। চা ছাড়া কিছু ভাবা যায় না, আমি চা প্রেমীদের মধ্যে একজন। তো ভালো করে চাটাকে বানিয়ে টানিয়ে নিয়ে ছেলের সাথে খাচ্ছিলাম স্যান্ডউইচ আর চা। এরপরে এত বৃষ্টি হচ্ছে, আর অনেক দিন ধরে আমার ওই শেষ সম্বলটুকু রয়েছে, যেটা আমি এতদিন ধরে বাঁচিয়ে রেখেছিলাম। এই যে চাল কুমড়ো গাছ, এই যে শেষ গাছটা পুরো শেষ। ভাবলাম এই আজকেরই এটা শেষ করে দেব পর্বটা। তাই ভাবলাম আজকের কেটে এটা দিয়ে একটা চচ্চড়ি বানাবো। স্যালমন মাছের হেডও আছে, সেটা দিয়েই বানাবো। আর এটাই লাস্ট। আর এখন তো বললাম, আগেও বলেছি যে এখানে এখন শীতকাল, আর সব সময় এই বৃষ্টি আর এত ঠান্ডা হাওয়া যে কোনো গাছপালা হতেই চায় না। যাই হোক, আর এই বেগুন গাছের অবস্থাগুলো ঠিক এরকম হয়ে গেছে। দেখো দেখো কি অবস্থা গাছটার। তোমরা কেউ খারাপ ভেবো না, কিন্তু ওটাই আমার কাছে অমূল্য সম্পদ এখন এখানে। যাই হোক, ওই দিয়ে একটা চচ্চড়ি করেছিলাম, আর হচ্ছে স্যালমন মাছের হেড দিয়ে। আর আমার ছেলের জন্য না, আর একটা চিকেনের কেরালা স্টাইলের একটা গ্রেভি বানিয়েছিলাম। আর যে ক্যাঁকড়াও বানানো হয়েছিল, তো ক্যাঁকড়ার ঝালটা অসাধারণ হয়েছিল, খাওয়ার সময় খুবই ভালো লাগছিল। আর এই যে সাদামাটা ওর খুব পছন্দ। যাই হোক, ভাত হয়েছিল, গরম ভাতও হয়েছিল। তো ভিডিওটা অনেক দিন পরে দিলাম, ভালো লাগে না। আর এই বৃষ্টি বৃষ্টি মন মেজাজ ভালো নেই। যাই হোক, দেখা হলো আবার পরের একটি ব্লগে। ততক্ষণের জন্য টাটা।